সারা পৃথিবী জুড়ে এরকম অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যাদেরকে মৃত্যুর পর কবর দেয়া হয়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মমি বানিয়ে শুধু রেখে দেয়া হয়নি, বরং জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। বলছি বিশ্বের এমন কিছু বিখ্যাত রহস্যময় ব্যক্তিদের অজানা কিছু কথা। প্রথমে আসে মাও সেতুং। মাও সেতুং এর জন্ম 1893 সালের 26শে ডিসেম্বর। 1949 সাল থেকে 1959 সাল পর্যন্ত তিনি গণচীনের চেয়ারম্যান ছিলেন। 1935 সাল থেকে আমৃত্যু তিনি চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়ে 1976 সালের 9 সেপ্টেম্বর 82 বছর বয়সে মারা যান। মারা যাবার আগে তার ইচ্ছে ছিল তিনি মারা গেলে তাকে যেন দাহ করা না হয়, কিন্তু তিনি মারা যাবার পরে পার্টির লোকজন ও তার স্ত্রী তার মরদেহ জনগণের প্রদর্শনের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেন। 1953 সালে মারা যাবার পরে স্ট্যালিনের দেহ ও ঠিক একইভাবে রাখা হয়েছিল। 8 বছর পরে রাশিয়াকে স্ট্যালিন মুক্ত করার উদ্দেশ্যে তাকে দাফন করা হয়। ভ্লাদিমির লেনিন, তিনি একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন। তার জন্ম 1870 সালের 22 এপ্রিল। লেনিন অক্টোবর বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। তিনি 1917 সাল থেকে 1924 সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী এবং 1922 সাল থেকে 1924 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক ছিলেন। তার মৃত্যু হয় 1924 সালের 21শে জানুয়ারি। মৃত্যুর পর মস্কোর রেড স্কোয়ারে লেনিনের দেহ রক্ষিত আছে একইভাবে। লেনিনকে 2024 সালে তার মৃত্যুর 100 বছর পূর্তিতে দাফন করা হয়। তার শরীরে ব্যাকটেরিয়া পচন থামাতে চেষ্টা করা হয়। এই পচন থামানোর জন্য মস্কোতে একদল বিজ্ঞানী আর একটি গবেষণাগার সদা ব্যস্ত ছিলেন। লেনিনের মৃতদেহ বিভিন্ন প্রকার রাসায়নিক ব্যবহার করে সংরক্ষণ করে রাখা হয়েছিল, কিন্তু আধুনিক পদ্ধতিতে এই মৃতদেহ সংরক্ষণ করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। হো চি মিন। হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। তার জন্ম 1890 সালের 19শে মে। তিনি ছিলেন ভিয়েতনামের সবচেয়ে সম্মানিত নেতা। তিনি দেশটির স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিলেন। তিনি 1946 সাল থেকে 1955 সাল পর্যন্ত ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং 1945 থেকে মৃত্যুর আগ পর্যন্ত দেশটির রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। তিনি 1969 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পর ভিয়েতনামের জনগণ তাদের প্রিয় নেতাকে সমাহিত না করে হ্যানয় শহরে বিশাল এক মেসোলিয়ামে রেখে দিয়েছেন। তার সম্মানে রাজধানী হ্যানয় শহরের নাম পরিবর্তন করে হো চি মিন সিটি রাখা হয়েছে। কিম ইল সাং। কিম ইল সাং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়ার সাবেক নেতা। তার জন্ম 1912 সালের 15 এপ্রিল। তিনি দেশটির প্রতিষ্ঠার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 1948 সাল থেকে 1972 সাল এবং 1972 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 1949 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। 1994 সালের 8 জুলাই মৃত্যুর পর কুম সুশান প্যালেসে তার মরদেহ এখনও রক্ষিত আছে। কিম জং ইল। কিম জং ইল তিনি উত্তর কোরিয়ার শাসক এবং প্রধান ব্যক্তিত্ব ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির মহাসচিব ছিলেন। 1994 সালে তার পিতা কিম ইল সাংয়ের মৃত্যুর পর থেকে নিজের মৃত্যু পর্যন্ত প্রায় 2 দশক উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2011 সালের 17 ডিসেম্বর মারা যান। তার দেহ তার পিতার সাথে একই স্থানে সংরক্ষিত আছে। ফার্নান্দো মার্কোস। ফার্নান্দো মার্কোস 1965 থেকে 1986 সাল পর্যন্ত ফিলিপাইনের রাষ্ট্রপতি ছিলেন। তিনি বহিষ্কৃত অবস্থায় 1989 সালে হাওয়াইয়ে মারা যান। সে সময় তার মৃতদেহ ফিলিপাইনে আনার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকার কারণে তার স্ত্রী ইমেলদা স্বামীর দেহ ফ্রিজে রাখার ব্যবস্থা করেন। পরে 2001 সালে প্রেসিডেন্ট ফিদেল রামোসের শাসনামলে তার দেহ ফিলিপাইনে আনা হয়, কিন্তু তাকে সমাহিত করা নিয়ে জনগণ আপত্তি তোলে।
ইমেলদাও পূর্ণ সামরিক মর্যাদা না দিলে তার স্বামীকে দাফন করতে অস্বীকৃতি জানিয়েছেন। পরে তার দেহ বাটা গ্রামে মার্কোসের পারিবারিক মোসেলিয়ামে ক্রিস্টাল কফিনে সংরক্ষণ করা হয়।